টমেটো সস খেতে কে না ভালোবাসে। সকলেই এই টমেটো সস খেতে ভালোবাসে। আর যদি এই টমেটো সস বাড়িতে তৈরি করা হয় তাহলে তো আর কথাই হবে না। একদম নির্ভেজাল পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি এই টমেটো সস, আর সম্পূর্ণ অর্গানিক এই সস খেতে অসাধারণ টেস্টফুল, মজাদার। দোকানের থেকেও বেশি ভালো খেতে হবে। টমেটোর সিজন এখন শেষ পর্যায়ে। যেহেতু শীত চলে গেছে, টমেটো 12 মাস পাওয়া যায়, কিন্তু স্টোর করে রাখা সেই টমেটো কিন্তু এখন এই কেবলই যে টমেটোটা উঠেছে, শেষ হয়ে যাচ্ছে সিজনের। এখন টমেটো বাজারে অনেক কম দাম, তাই ঝটফট এই টমেটো কিনে বাড়িতেই সস তৈরি করে নিন খুব অল্প খরচে, আর অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখুন। আমি এখানে 2 কেজি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে করে কেটে নিলাম। আর যে কাটার পরে মুখের যে সাদা অংশটা ওটা আমি বাদ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটা স্টিলের গামলাতে আমি নিয়ে নিয়েছি। আর এবার এই টমেটোগুলো আমি সিদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম এই কাপের পরিমাণে 1 কাপ জল। এবার জল দেওয়ার পরে গ্যাসকে জ্বালিয়ে দিয়েছি, আর গ্যাসকে লো ফ্লেম করে রেখেছি। আর এবারে দেখে নিন বন্ধুরা, এর মধ্যে কি কি মশলা দেব। এর মধ্যে 1 টুকরো আদা দিয়েছি, 2টো পাকা কাঁচা লঙ্কা দিয়েছি, নিয়েছি জয়ত্রী, একটা স্টার ফুল, জয়ফল অর্ধেকটা, গোলমরিচ আর দারচিনি। আর এটা আমি নিরামিষভাবেই সসটা তৈরি করব। এখানে আপনারা যদি চান এর মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দেব না। আর এই সসটাকে আরও কালারফুল করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম ছোট একটা বিটকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আটকে রেখেছি। এবার 3-4 মিনিট পরে ঢাকনা তুলে এইভাবে উল্টে পাল্টে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। যে আমি মশলাগুলো দেখালাম আপনাদের, সেই মশলাগুলো এর মধ্যে সব দিয়ে দিলাম। আচ্ছা, এবারে দিয়ে দিলাম কমলালেবুর খোসা। এই কমলালেবুর খোসা শুকিয়ে রেখেছিলাম, সেই শুকনো খোসা এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আর দিলাম কয়েকটা তেজপাতা। এই কমলালেবু খোসা দেওয়ার কারণে সসটা খেতে আরও টেস্টফুল লাগবে, আর এর গন্ধটা এতটাই সুন্দর হবে। বন্ধুরা, আপনারা বাড়িতে তৈরি করবেন। তৈরি করে কেমন হয়েছে সসটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার কমলালেবুর খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে কমলালেবুর খোসাগুলো তুলে দিচ্ছি। টমেটোগুলো আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই জলগুলো আরও শুকিয়ে যাবে আর সুন্দরভাবে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়, বাড়িতে এভাবে এই টমেটো সস তৈরি করতে পারে। আর দেখুন বন্ধুরা, টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসকে অফ করে দিলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ঠান্ডা হওয়ার পরে টমেটোগুলো কত সুন্দর কালার এসছে। আর এবারে টমেটোর মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম সব মশলাগুলো তুলে নেব। আর বন্ধুরা, এর মধ্যে আমি এলাচ দিয়েছিলাম, সেটা বলা হয়নি। আর এর মধ্যে দেখুন বন্ধুরা, এটা আদার টুকরো, সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এই আদার টুকরোটাকে আপনারা ছোট ছোট পিস করে নেবেন, তাহলে মিক্সিতে পেস্ট করতে ভালো হবে, সুন্দরভাবে পেস্ট হয়ে আসবে, না হলে ছোট আদার টুকরো থেকে যেতে পারে। আচ্ছা, এবারে মিক্সারের একটা জার নিয়ে নিলাম, এর মধ্যে টমেটোর গুলো সব এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে ফাইন পেস্ট করে নেব। এর মধ্যে খেয়াল রাখতে হবে যেন কোনো মশলা না থাকে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে এরকম পেস্ট করে নিতে হবে। আমি সমস্ত টমেটোগুলো এরকম পেস্ট করে নিয়েছি। আর এবারে আমি একটা নেটের সাহায্যে সমস্ত টমেটোর পিউরিগুলো বের করে নেব। আর এই নেট দিয়ে ছেঁকলে পরে খুব সুন্দরভাবে ছাঁকা হয়। আর যদি স্টিলের যে ছাঁকনিগুলো যদি দিয়ে ছাঁকি তাহলে ভালো করে ছাঁকা হবে না, অনেকটা সময়ও লাগে আর অনেকটা টমেটোর পিউরি নষ্ট হয়। সেই কারণে আমি একটা নেট ব্যবহার করেছি। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেটাই ব্যবহার করবেন। এবার সুন্দরভাবে টমেটো পিউরিগুলো বেরিয়ে এসছে, আর যে
খোসা আর দানাগুলো ছিল সেটা এর মধ্যে মানে এই নেটের মধ্যে থেকে গেছে। এবারে এই টমেটোর পিউরিটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এবারে এইদিকে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি আর সমস্ত টমেটোর পিউরিগুলো এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এটা জাল করে নিতে হবে বেশ অনেক সময় ধরে। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, টমেটো সিদ্ধ করার সময় আমি একটুও লবণ দেইনি, সেই অনুযায়ী আমার এই লবণ দিতে হবে। আর এর মধ্যে খাবার লবণ দিয়েছি 1 চামচ আর 1 চামচ দিয়ে দিয়েছি বিট লবণ। টমেটো পিউরির সঙ্গে লবণ সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। আর এইদিকে আমি কিছুটা পরিমাণে তেঁতুল গরম জলে ভিজিয়ে ভালো করে কচলে তেঁতুলের পাল্প বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে এবার সেই তেঁতুলের পাল্পকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এই সমস্ত তেঁতুলের পাল্পটা টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এই তেঁতুলটা দেওয়াতে এই সসের টেস্টটা আরও বেড়ে যাবে। ভীষণ টেস্টফুল হবে এই সসটা খেতে বন্ধুরা। আমার মুখের কথা নয়, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করুন। তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন এই সস কেমন হয়েছে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, লাইক করবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, এবার এই কাপের পরিমাণে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এই চিনি দেওয়ার কারণে সসটা অনেক পাতলা হয়ে যাবে, তাই অনেকটা টাইম ধরে আবার জাল করে নিতে হবে। আর গ্যাসকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি আর অনবরত নাড়তে হবে। আর এর মধ্যে দিয়ে দেব এবার এই কাপের 1 কাপের থেকে একটু কম হোয়াইট ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার ফলে এই সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। 5 থেকে 6 মাস মিনিমাম সংরক্ষণ করে রাখা যাবে, একটুও নষ্ট হবে না। আর আমার সসটা দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে। এবার কি করে বুঝবো যে সসটা আমার সম্পূর্ণ রেডি হয়েছে? তার জন্য একটা আমি প্লেট নিয়ে নেব, টেস্ট করে দেখব যে এটা রেডি হয়েছে কি না। এবার এই প্লেটটা একটু কাত করে রাখবো আর দিয়ে দিলাম সস। দেখুন বন্ধুরা, সসটা একটু নিচের দিকে বেয়ে আসছে, একটু নেমে আসছে, তার মানে আরেকটু জাল করতে হবে। আরেকটু সময় 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এবার দেখুন সসটা, এর প্লেটটা কাতই আছে কিন্তু বন্ধুরা, আর একভাবে দাঁড়িয়ে আছে, নিচের দিকে নামছে না, তার মানে সসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। টমেটো সসটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাসকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে সসকে ঢেকে রাখবো। কিন্তু বন্ধুরা, এইটা আমি একটা নেটের ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, যাতে এতে কোনো মানে জলীয় বাষ্প হয়ে জল তৈরি হয়ে সসের ভিতরে না পড়ে। সেই কারণে যদি যাদের নেটের এরকম ঢাকনা নেই, তারা সুতির কোনো কাপড় দিয়ে ঢেকে রাখবেন। আর দেখুন বন্ধুরা, সসের কালারটা কত সুন্দর হয়েছে, মানে একদম দোকানের থেকেও সুন্দর। মানে কি বলবো বন্ধুরা, অর্গানিকভাবে তৈরি করা, আর যেহেতু বাড়িতে তৈরি করা, মানে এর কোনো বিকল্প নেই। আপনারা এইভাবে বাড়িতে সস তৈরি করুন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও অসাধারণ টেস্টফুল। আমি নিজে করেছি, নিজে খেয়ে দেখেছি, আর যে খেয়েছে সেই বলেছে অসাধারণ টেস্টফুল হয়েছে। এবারে এই কাচের জারের মধ্যে সস রাখার আগে কাচের জারকে পরিষ্কার করে ধুয়ে ভালো করে রোদে শুকনো করে তারপরে সস রাখতে হবে। তাহলে সস 5 থেকে 6 মাস একই রকমভাবে ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।